এই পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী নয়। মনে করুন এমনই একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেনা পরিচিত শহরটি আর আগের মতো নেই। সবাই নিজের জীবন নিজেই নিচ্ছে এবং একে অপরকে নৃশংসভাবে হত্যা করছে। এমন সময় চারপাশের অবস্থা কেমন হতে পারে? যেখানে শুধু চোখ মেলে তাকানোই হবে মৃত্যুর কারণ, যেখানে তোমার নিজের চোখে তোমার বিরুদ্ধে কাজ করে। হাই গাইস, স্বাগতম আমাদের চ্যানেল ট্রিভ স্টোরি স্পিরিটে। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া মুভি বার্ড বক্সের কথা। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা দম বন্ধ করা সিনেমাটি, যেটা এক টুকরো ব্লাইন্ড ফল্ট আর এক চিমটি কসমিক আতঙ্ক দিয়ে মোড়ানো। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.6 আউট অফ 10 এবং রটেন টমেটোস 64% ফ্রেশ। চলুন তাহলে ঘুরে আসি এই অসাধারণ মুভিটির কাহিনী থেকে। মুভিটির শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই, যার নাম হচ্ছে মেলোরা। মহিলাটির সামনে দুটি বাচ্চাকে দেখা যায়, যাদেরকে মহিলাটি বলছে, আমরা এখন অনেক দূরের পথে রওনা দিব, যেটা অনেক কঠিন একটি জার্নি হতে যাচ্ছে। কোনো পরিস্থিতিতেই তোমরা তোমাদের চোখের কাপড়টি খুলবে না। কোনো শব্দ পেলে সাথে সাথে আমাকে জানাবে। এরপর তারা তিনজনই চোখে কাপড় বেঁধে বেরিয়ে পড়ে নদীর উদ্দেশ্যে। নদীতে এসে তারা নৌকায় উঠে তাদের যাত্রা শুরু করে। এরপর আমরা দেখতে পাই প্রায় 5 বছর আগের ঘটনা, যেখানে ম্যালোরা প্রেগনেন্ট থাকে। সেখানে ম্যালোরা আর তার বোন টিভিতে নিউজ দেখছিল। টিভিতে তারা দেখতে পায় রোমেনিয়া শহরে সবাই হঠাৎ করে নিজেরাই নিজেদের জীবন দিচ্ছে এবং এই ঘটনাটি ইউরোপ থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনায় প্রায় 10,000-এর বেশি মানুষ সুসাইড করেছে। ম্যালোরা আর তার বোন ঘটনাটি পাত্তা দেয় না। তারা দুইজনই এরপর ম্যালোরার চেক আপের জন্য হসপিটালে চলে যায়। চেক আপ শেষে হসপিটাল থেকে বের হওয়ার সময় তারা দেখতে পায় একটি মেয়ে হসপিটালের গ্লাসে নিজের মাথা নিজেই ঠুকছে, যার ফলে তার মাথা থেকে রক্ত পড়ছিল। এরপর তারা দুইজনে রাস্তায় বেরিয়ে দেখতে পায় সেখানে সবাই ছুটাছুটি করছে। আশেপাশে যেসব গাড়ি চলছিল সব গাড়ি একে অপরের থেকে অ্যাক্সিডেন্ট করছে। তখন তারা বুঝতে পারে নিউজে থাকা ভাইরাসটি সাইবেরিয়া এবং ইউরোপ থেকে তাদের শহরেও ছড়িয়ে পড়েছে। ম্যালোরা তখন কথা বলতে বলতে তার ফোনের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার বোনও বাকিদের মতো আচরণ করছে। তার মানে তার বোনও এই ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়েছিল। এমন সময় ম্যালোরার বোন বেপরোয়া হয়ে গাড়ি চালাতে থাকে। ম্যালোরা তখনই তার বোনকে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কেন গাড়ি চালাচ্ছ? কিন্তু তার বোন তার কোনো কথাই শুনছিল না। এমন অবস্থায় তাদের গাড়িটি একটি গাড়ির সাথে যেয়ে অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে বের হয়ে ম্যালোরা দেখতে পায় তার বোন রাস্তায় ছুটে যেয়ে একটি ট্রাকের সামনে যেয়ে আত্মহত্যা করে। তারপর সে দেখতে পায় তার চারপাশে আগুন জ্বলছে এবং সবাই দৌড়াদৌড়ি করছে। ম্যালোরা তখন দেখতে পায় কিছু মানুষ তার দিকে এগিয়ে আসছে। সেই সব মানুষের সাথে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। যেহেতু ম্যালোরা প্রেগনেন্ট ছিল, তাই তাকে পড়ে যেতে দেখে পাশের বাড়িতে একটি মেয়ে তার দিকে এগিয়ে আসে। কাছে আসার সাথে সাথে মেয়েটি একটি জ্বলন্ত গাড়িতে যেয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর গাড়িটি ব্লাস্ট হলে মেয়েটি সেখানেই মারা যায়। এরপর একটি লোক এসে ম্যালোরাকে সামনের বাড়িতে নিয়ে যায়। এরপর দেখা যায় সেই বাড়িতে ম্যালোরার মতো অনেকেই আশ্রয় নিয়েছিল। সেই মানুষগুলো অনেক ভয় পেয়েছিল এবং তারা বুঝতে পারছিল না বাইরে কি চলছে। তখন তাদের মধ্যে একজন বলে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি কিছু শুনতে পেয়েছিলাম এবং অনুভব করতে পেয়েছিলাম, কিন্তু কিছু দেখতে পারিনি। রুমে থাকা আরেক ব্যক্তি টম বলে ওঠে, আমার একজন সহকারী সেই জিনিসটি দেখতে পেয়েছিল এবং তা দেখার পর সে বোলডোজারের সামনে যে আত্মহত্যা করে। সেই জিনিসটি এমনই একটি জিনিস যেটা দেখলে মানুষ পাগলের মতো আচরণ করে আত্মহত্যা করে। তখন তারা সবাই বুঝতে পারে সেই জিনিসের দিকে তাকালেই সেটি মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। এরপর তারা সাথে সাথেই বাড়িটির দরজা এবং জানলা বন্ধ করে দেয়। এই ঘটনার 3 দিন পর আমরা দেখতে পাই সেই বাড়িতে থাকা সবাই আলোচনা করছে তাদের কাছে আর কতটুকু খাবার অবশিষ্ট আছে আর কিভাবে তারা বাকি খাবার ব্যবস্থা করবে। যেহেতু তারা বাইরে যেয়ে চোখ খুলতে পারবে না, তাই তাদের পক্ষে খাবার আনা প্রায় অসম্ভব। তখন সেই বাড়ির মালিক বলে, বাইরে যে জিনিসটি আছে সেটা আমরা খালি চোখে দেখতে পারবো না, কিন্তু আমরা যদি সেই জিনিসটি খালি চোখে না দেখে কোনো কিছুর মাধ্যমে দেখি
তাহলে হয়তো সেই জিনিসটি আমাদের ক্ষতি করতে পারবে না। তখন সে বলে, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে বাইরের অবস্থা আমরা দেখতে পারবো, কিন্তু সেখানে থাকা বাকি লোকজন তার কথায় সম্মতি জানায় না। তখনই সে বাড়ির মালিক বলে, কিন্তু এইভাবে বসে থাকলে তো আমাদের চলবে না, খাবার তো শেষের পথে। এরপর যখন সে রুমে যে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, তখন বাকিরা তার রুমের বাইরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তারা তার রুম থেকে জোরে শব্দ শুনতে পেয়ে তার রুমে গেলে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে, তার মাথা ফেটে রক্ত পড়ছে এবং সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। এর মাধ্যমে তারা বুঝতে পারে এই জিনিসটিকে কোনো মাধ্যমেই দেখা যাবে না। এরপর আমরা চলে যাই 5 বছর পর, অর্থাৎ বর্তমানের ঘটনায়, যেখানে আমরা দেখতে পাই ম্যালোরা আর তার বাচ্চারা চোখ বেঁধে নদী পার হচ্ছিল। তখন ম্যালোরা একটি অজানা কণ্ঠ শুনতে পায়, যেটি তাদেরকে বলছিল, আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, তোমাদেরকে শুধু তোমাদের চোখের কাপড়টি খুলতে হবে। কথাটি শোনার পরেই ম্যালোরা তার বাচ্চাদেরকে বলে চোখের কাপড়টি কোনো মতেই খুলবে না। যেহেতু তারা চোখে কাপড় বেঁধে নৌকা চালাচ্ছিল, তাই তারা তাদের অজান্তেই নদীর এক পারে এসে পৌঁছায়। তার পাশেই ওই লোকটি ছিল এবং সে হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করে। লোকটি ম্যালোরার চোখের কাপড়টি খোলার চেষ্টা করলে ম্যালোরা তার কাছে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে লোকটিকে আঘাত করে মেরে ফেলে। তখনই তারা সাথে সাথে জায়গাটি থেকে চলে যায়। এরপর আমরা আবারও দেখতে পাই প্রায় 5 বছর আগের ঘটনা। সেখানে আমরা সবাইকে বাড়িতে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দেখতে পাই। তাদের খাবার শেষ হয়ে যাওয়ার পথেই ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে কিছু লোক বাইরে যেয়ে খাবার নিয়ে আসবে। যেহেতু তারা বাইরের কিছুই দেখতে পারবে না, তাই তারা তাদের গাড়ির গ্লাসগুলি কালো কালার করে ভিতর থেকে কাগজ দিয়ে দেয়, যাতে তারা বাড়ির কোনো কিছুই ভিতর থেকে দেখতে না পারে। তারপর তারা গাড়ির মাধ্যমে জিপিএস অন করে চালাতে থাকে। ম্যাপের ডিরেকশন দেখে তারা আস্তে আস্তে গাড়ি চালাতে থাকলে তারা দেখতে পায় বাইরের সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। তারপর তারা সুপার মার্কেটে যেয়ে পৌঁছায়। সেখানে যেয়ে তারা তাদের প্রয়োজনীয় জিনিস ও খাবার নিতে থাকে। তখন তারা শুনতে পায় বাইরে থেকে একজন দরজায় বাড়ি দিচ্ছে ও সাহায্য চাচ্ছে। তখন টম ও অন্যান্যরা দরজাটি একটু ফাঁকা করলে তাদের মধ্যে থেকে চার্লি নামে একজন বলে ওঠে, আমি বাইরে থাকা লোকটিকে চিনি, সে একজন পাগল, সে কিছুদিন আগেও জেলে ছিল। তারা যখন কথাগুলো বলছিল, তখন তাদের সামনে থাকা একটি খাঁচায় কিছু পাখি ছিল যেগুলি ছটফট করতে থাকে। সেই সময়টিতে বাইরে থাকা লোকটি ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। তখন তারা বুঝতে পারে লোকটিও ভাইরাসটি দ্বারা ইনফেক্টেড। সেটি বুঝতে পেরে চার্লি সেই লোকটিকে নিয়ে বাইরে চলে যায় এবং সে এমনটি করে বাকিদের জীবন বাঁচানোর জন্য। এরপর আমরা দেখতে পাই বাইরে যেয়ে চার্লি নিজেকে নিজেই মেরে ফেলেছে। তখন বাইরে থাকা লোকটি তাদের কাছে আবারও সাহায্য চাইতে থাকে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পাখিরা সেই জিনিসটি অনুভব করতে পারে এবং এই জিনিসটি শুধু সুস্থ মানুষের উপরেই প্রভাব ফেলে। এরপর তারা খাবারের সাথে পাখিগুলোকেও বাসায় নিয়ে যায়। সেদিন রাতে ম্যালোরা কিছু একটা শব্দ শুনতে পেয়ে নিচে গেলে দেখতে পায় তাদের বাসায় থাকা একটি মেয়ে, যার নাম হচ্ছে অলিম্পিয়া। সে বাইরে থাকা কোনো একটি ব্যক্তির সাথে কথা বলছিল। ম্যালোরা সেখানে যেয়ে দেখতে পায় মেয়েটি একটি অচেনা লোককে ঘরে ঢুকতে দিচ্ছে। এটি দেখতে পেয়ে ম্যালোরা সবাইকে ডাকতে থাকে। এটি দেখতে পেয়ে সবাই অলিম্পিয়াকে অনেক কথা শোনাতে থাকে। তারপর তারা সেই লোকটিকে অনেক জিজ্ঞাসাবাদ করতে থাকে। লোকটি তখন জানায় তার নাম হচ্ছে গ্যারি, আর সে এই শহরেই থাকে। সে এবং কিছু লোক তারা একসাথেই বাড়িতে ছিল। তখন হঠাৎ করে কিছু পাগল এসে তাদেরকে ঘর থেকে বের করে তাদের চোখ খুলতে বাধ্য করে। সে বলে, আমি সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছি। এখানে এসে আমি প্রতিটি বাড়িতে নক করেছিলাম, কিন্তু তোমাদের বাড়িতেই শুধু আমি সাহায্য পেয়েছি। এরপর বাড়িতে থাকা একটি লোক, যার নাম হচ্ছে ডোগলাস, সে তাকে বাসা থেকে চলে যেতে বলে, কিন্তু বাড়িতে থাকা লোকরা তাকে মানা করে। তাকে বলে যে এখানে সে বিপদে পড়ে এসেছে, তাকে এখন বাসা থেকে বের করে দেওয়া উচিত হবে না। তারপর তারা লোকটিকে একটি ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা মেরে দেয়। এরপর আমরা দেখতে পাই
অলিম্পিয়া ম্যালোরাকে বলছে, আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাকে তুমি দেখে রেখো। এটি শুনে ম্যালোরা তাকে একটি ছোট পুতুল দেয় এবং বলে, এটি তোমার কাছে থাকলে তোমার কিছুই হবে না, আর এই পুতুলটি তুমি তোমার বাচ্চাকে দিও। এরপর আমরা আবারও দেখতে পাই বর্তমানের ঘটনা, যেখানে ম্যালোরা আর তার বাচ্চা দুটি ৩৮ ঘন্টা ধরে নৌকাটিতে রয়েছে। সেখানে থাকা বাচ্চাটির হাতে আমরা সেই পুতুলটি দেখতে পাই, যেটা শেষবার আমরা অলিম্পিয়ার হাতে দেখেছিলাম। তখন আমরা বুঝতে পারি যে ওই বাচ্চাটি অলিম্পিয়ার। ম্যালোরা তখন তাদেরকে বলছিল যে সামনের পথ আরো কঠিন হতে যাচ্ছে, সেখানে নদীর গতি অনেক বার বেড়ে যাবে, সেখানে অনেক বড় বড় পাথরও আছে, তাই আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। এরপর আমরা আবারও দেখতে পাই ৫ বছর আগের ঘটনা, যেখানে ম্যালোরা এবং অলিম্পিয়ার একসাথে ডেলিভারি হচ্ছিল। বাড়িতে থাকা বয়স্ক মহিলাটি তাদেরকে দুইজনেরই ডেলিভারি করাচ্ছিল। এমন সময় আমরা দেখতে পাই বাড়িতে আসা নতুন লোকটি তার ব্যাগ থেকে কিছু ড্রয়িং বার করে টেবিলের ওপর সাজিয়ে রাখছে। তারপর সে বাড়িতে থাকা জানলাগুলো খুলে তার উপর থেকে পর্দাগুলো সরাতে থাকে। এরপর সে ডেলিভারির রুমে যেও জানলাগুলো খুলতে থাকে। তখন অলিম্পিয়া ভুল করে বাইরের দিকে তাকিয়ে পড়ে, ফলে সে জানলা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। তখন ম্যালোরা একটি চাদর দিয়ে বাচ্চা দুটিকে ঢেকে ফেলে। তখন গ্যারি ম্যালোরার ওপর থেকে চাদরটা ধরে টানতে থাকলে সেখানে ডোগলাস চলে আসে। তারপর সে লোকটিকে মারতে থাকলে এক পর্যায়ে দুইজনই মারা যায়। তারপর আবার ৫ বছর পর অর্থাৎ বর্তমানের ঘটনা দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই ম্যালোরা বাচ্চা দুটিকে শেখাচ্ছে কিভাবে ঘরের বাহিরে চোখ বন্ধ করে চলাফেরা করবে, এবং আমরা ঘরের মধ্যে টমকে দেখতে পাই সে ওয়াকিটকিতে সাহায্যের জন্য মেসেজ পাঠাচ্ছিল। তারা সেখান থেকে বার হয়ে বাইরের ঘরগুলিতে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেয়। এইভাবেই তারা সেখানে সার্ভাইভ করছিল। একদিন হঠাৎ করে তাদের ওয়াকিটকিতে মেসেজ আসে। সেইখানে রিক নামের একটি লোক বলছিল, আমাদের এখানে পর্যাপ্ত খাবার ও নিরাপদ জায়গা আছে, তোমরা চাইলে এখানে চলে আসতে পারো। এরপর তারা ম্যালোরাকে তাদের জায়গাটির অ্যাড্রেস বলে দেয়। তখন ম্যালোরা ম্যাপে দেখতে পায় তাদের বাড়ি থেকে জায়গাটি অনেক দূরে, তাদের সেখানে পৌঁছাতে ২ দিন সময় লেগে যাবে। রিক তাদেরকে এটাও জানায় যে তারা ওই জায়গাটির কাছাকাছি গেলে পাখির আওয়াজ ফলো করে সেখানে পৌঁছাতে পারবে। কিন্তু ম্যালোরা সেখানে যেতে চায় না, কারণ সে তাদের কথা বিশ্বাস করতে পারছিল না। তখন তারা খাবারের খোঁজে অন্য একটি বাড়িতে গেলে বাড়ি থেকে কিছু লোক তাদেরকে দেখতে থাকে, এবং এরাই সেই পাগল লোকগুলো ছিল। টম ম্যালোরাকে বলে, তুমি বাচ্চাদেরকে নিয়ে পিছের দরজা থেকে বেরিয়ে যাও, এবং সে এটি বলে বাইরে থাকা লোকগুলোর সাথে লড়াই করতে থাকে। কিন্তু লোকগুলো সংখ্যায় বেশি হওয়ায় টম নিজের চোখের কাপড়টি খুলতে বাধ্য হয়। তারপর সে সবাইকে গুলি করে মেরে ফেলার পর নিজেকেও মেরে ফেলে। তারপর আমরা মুভির শুরুর সিনটি দেখতে পাই, যেখানে ম্যালোরা বাচ্চাদেরকে বোঝাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু এখানে নদীর স্রোত অনেক বেশি হওয়ায় অনেক বড় বড় পাথরও রয়েছে। এমন অবস্থায় ম্যালোরা নৌকাটিকে সামলাতে পারছিল না, আর তাদের নৌকাটি একটি খাদের মধ্যে পড়ে উল্টে যায়। তখন তারা নদীর স্রোতে ভেসে যেতে থাকে। ম্যালোরা অনেক কষ্ট করে বাচ্চা দুটিকে বাঁচিয়ে নিয়ে নদীর পাড়ে উঠিয়ে নেয়। তারপর তারা পাখির ডাক ফলো করতে থাকে। ঠিক তখনই তাদের পিছনে কিছু একটা সাউন্ড শুনতে পায়, মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে ফলো করছে। এরপর ম্যালোরা তার বোন ও ডোগলাসের কথা শুনতে পায়, যারা ৫ বছর আগেই মারা গিয়েছিল। তারা ম্যালোরাকে বারবার চোখ খুলতে বলছিল, কিন্তু ম্যালোরা নিজেকে বোঝাতে থাকে যে এগুলা কিছুই সত্যি নয়। ঠিক এরপরে মাটিতে থাকা একটি গাছের শিকড়ে বেঁধে ম্যালোরা পড়ে যায় এবং সামনে থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে। তখন বাচ্চা দুটি ম্যালোরার কথা শুনতে পায়, যে তাদেরকে বলছিল চোখের কাপড়টি খুলে ফেলতে এবং তার দিকে তাকাতে, কিন্তু এটি আসলে ম্যালোরা ছিল না। ঠিক তখনই ম্যালোরা তাদেরকে ধরে ফেলে এবং আবার পাখির শব্দ শুনে ফলো করতে থাকে। এরপর তাদের চারপাশ থেকে অনেক বিকট শব্দ আসতে থাকে এবং শব্দটি তাদের কাছেই আসছিল। এর কিছুক্ষণ পরেই তারা অনেক কষ্ট করে সেই জায়গাটিতে পৌঁছাতে পারে। সেখানে যাওয়ার পর ম্যালোরা সাহায্য যেতে থাকে। এরপর জঙ্গল থেকে অনেক জোরে বাতাস আসতে থাকে এবং বাতাসের ভেতর থেকে কেউ একভাবে বলতে থাকে তাদের
চোখ খোলার জন্য। ঠিক তখনই ভিতর থেকে কয়েকজন দরজা খুলে দেয় এবং তারা বাড়িটির ভিতরে চলে যায়। তারপর তাদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং চোখ খুলতে বলা হয়। চোখ খুলে ম্যালোরা দেখতে পায় যে জায়গাটি হচ্ছে একটি অন্ধের স্কুল। সেখানে থাকা প্রায় সবাই অন্ধ এবং তারা সবাই নিজেদের মতো কথা বলছে, গল্প করছে এবং তারা সেখানে সবাই স্বাভাবিক জীবনযাপন করছে, কারণ এই জায়গাটি ছিল তাদের জন্য অনেক নিরাপদ একটি জায়গা। ম্যালোরার বাচ্চা দুটির জীবনে এই প্রথমবার এরকম কোনো জায়গা দেখতে পেল। তারপর তারা তাদের সাথে থাকা বক্সটি থেকে পাখিগুলোকে বাইরে ছেড়ে দেয়। তারপর আমরা দেখতে পাই সেখানে সেই ডাক্তারটিও ছিল। ডাক্তারটি তার বাচ্চা দুটির নাম জিজ্ঞেস করলে মেয়েটি তার নাম বলে গার্ল এবং ছেলেটি তার নাম বলে বয়। তখন ম্যালোরা তাদের নাম ঠিক করে। মেয়েটির নাম দেয় অলিম্পিয়া আর ছেলেটির নাম দেয় টম। তারপর ম্যালোরা তাদেরকে অন্য বাচ্চাদের সাথে যেয়ে খেলতে বলে। তখন সে আকাশের দিকে তাকিয়ে পাখিগুলাকে দেখতে থাকে এবং তার মুখে একটি হাসি ফুটে ওঠে। এমনই একটি সুন্দর দৃশ্যের সাথে বার্ড বক্স মুভিটি এখানেই শেষ হয়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।